জীবনে প্রথমবারের মতো আজকে আমি আমার শখের মাটির চুলায় রান্না করছি। ছোটবেলায় দাদি নানিরা কত মাটির চুলায় রান্না করত, কিন্তু এখন কি আর সে যুগ আছে? গ্যাস কারেন্টের কত রকমের সুব্যবস্থা রয়েছে এখন রান্না করার জন্য, কিন্তু বাপরে, মাটির চুলায় রান্না করা সত্যিই অনেক ঝামেলার বিষয়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? সত্যি কথা বলতে, ছোটবেলায় যখন নানু বাড়িতে বেড়াতে যেতাম, তখন কিন্তু নানু নিজের হাতেই মাটির চুলাতে রান্না করেই আমাদেরকে খাওয়াতো। কিন্তু ইদানিং ধরে আর মাটির চুলায় রান্না করে খাওয়াই হয় না। কারণ গ্রামে যদি নানু বাড়িতে বেড়াতেও যাই, এখন গ্যাস চলে এসেছে। এখন গ্রামে গ্রামে সবাই সিলিন্ডার গ্যাসই ইউজ করে, যার কারণে সবাই মোটামুটি সিলিন্ডার দিয়ে রান্না করে ফেলে। এখন আর মাটির চুলায় ওই রকমভাবে খাওয়াই হয় না। সময় কতটা বদলে গেছে না? ছোটবেলায় নানুকে দেখতাম যখন মাটির চুলায় রান্না করতো, মাটির চুলায় রান্না করার জন্য লার্কির প্রয়োজন হতো। তখন গাছের নিচে পাতা শুকিয়ে পড়ে থাকতো, সেই পাতা ঝাড়ু দিয়ে নিয়ে এসে তারপরে মাটির চুলায় কষ্ট করে আগুন ধরিয়ে তারপর রান্না করতে হতো। আর সব থেকে বেশি কষ্টের কাজ ছিল আগুন ধরানোটা। আগুন ধরাতে যে এত কষ্ট হতো, আগুন ধরাতে গিয়ে বারবার জাল নিভে যেত। আর নিভে গেলেই চারিপাশ ধোঁয়ায় একদম অন্ধকার হয়ে আসতো। আর চোখের যা 12টা বাজতো সে কথা আর নাই বলি। যারা যারা মাটির চুলায় রান্না করেছে ছোটবেলায় বা এখনো পর্যন্ত, তারাই শুধু এটার এক্সপিরিয়েন্সটা বলতে পারবে। এই দিক থেকে কিন্তু আমরা 90 দশকে যারা জন্মগ্রহণ করেছি তারা কিন্তু অনেকটাই লাকি। এখনকার বাচ্চারা তো অনেক কিছু থেকেই বঞ্চিত হচ্ছে। আমাদের সময় এত মজার মজার জিনিসগুলো ছিল, এখনকার বাচ্চারা তো সেগুলো চোখেও দেখেনি। সময়ের পালা বদলে দেখো, এখন কিন্তু রান্না জাস্ট 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, তাও অনেক রকমের রান্না করা যায়। কিন্তু আগে এই রান্নাগুলো করতেই পুরো একটা দিন চলে যেত রান্না গোছাতে গোছাতে। যাই হোক, আজকে কিন্তু আমি রান্না করব 5 মিশালি সবজি। যেহেতু শীত চলেই যাচ্ছে, শীত চলে যাওয়ার আগে কেননা চিন্তা করলাম 5 মিশালি সবজি মাটির চুলায় রান্না করে খাই। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম বাজারে। আর বাজারে গিয়ে যা যা শীতের সবজি ছিল সবগুলো সবজিই আমি নিয়ে এসেছিলাম এক এক করে। তো মোটামুটি সবগুলো সবজি কেটে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ক্লিন করে নিতে হবে। রান্না করার আগে রান্না করার জন্য যাবতীয় যেসব কাজগুলো রয়েছে সেগুলো যদি গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। যদিও কিন্তু আজকের রান্নাটা কিন্তু আমি করছি না, আজকে রান্না করছে আমার ওই যে বলেছিলাম পার্টনার, ও আজকে রান্না করছে। আর আমি তো পাশ থেকে বসে বসে অ্যাজ ইউজুয়াল যা করি আর কি, ভিডিও করছি তোমাদের জন্য। সবজি কিন্তু অনেকেরই খেতে পছন্দ না, ভালো লাগে না। বেশ কয়েক বছর আগের ঘটনাই, আমার নিজেরও কিন্তু পার্সোনালি সবজি একদমই ভালো লাগে না। আমি একদম খেতে পারতামই না বলতে গেলে চলে। বাট হঠাৎ করে কি যেন হলো, আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেল। আর এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো সবজি খেতে পারি। আর ইভেন কি আমার সবজি অনেক বেশি পছন্দ। আর শীতের সময় হলে আর তো কোনো কথাই নেই, শীতের সবজি দিয়ে 5 মিশালি সবজি রান্না করলে আহ, কি যে একটা মজা। যাই হোক, আমার পার্টনার কিন্তু খুব কম সময়ের মধ্যেই সবগুলো সবজি কেটে ফেলেছে। এখন চুলায় আমি পাতিল বসিয়ে দিয়েছি, এখন চুলায় আগুন ধরাতে হবে। তো কোয়ার্টার থেকে খুঁজে মুজে চারিপাশ অনেকগুলো লার্কি টোকায় টোকায় নিয়ে আসছি আর কি। তো এখন চুলায় আগুন ধরাতে গিয়ে মনে হলো যে আমি তো ভুলে লাইটারই নিয়ে আসিনি। পরে আমি আর আগুন ধরাইনি, ধরিয়েছিল আমার পার্টনার। বাট আমি পাশ থেকে বসে বসে সব কিছুই দেখছিলাম। আগুন ধরানোটা যে এতটা কষ্টের কাজ, সেটা আজকে মনে হচ্ছে উপলব্ধি করতে পারছিলাম। প্রায় আমাদের এখানে 10 মিনিটের মতো সময় লেগে গেছে জাস্ট আগুনটাকে ধরানোর জন্য। বারবার ধরাচ্ছিলাম, বারবার নিভে যাচ্ছিল। আর চারিপাশ একদম ধোঁয়ায় ভরপুর হয়ে গিয়েছিল। আমি তো একটু একটু ভয়ও পাচ্ছিলাম না উপর থেকে কমপ্লেন আসে যে কি হয়েছে, আগুন টাগুন ধরিয়ে ফেলেছি কিনা আমরা। আনাড়ি হাতে রান্না করতে গেলে যা অবস্থা হয় আর কি। যাই হোক, ফাইনালি আগুন ধরিয়ে ফেলেছি, পাতিলও বসিয়ে দিয়েছি চুলায়, তেল গরম হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ প্রথমেই দিয়ে দিচ্ছি। এখন ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিব। আমি তো আজকে রান্নার জন্য অনেক অনেক বেশি এক্সাইটেড, কারণ অনেক অনেক বছর পর এবার ফাইনালি আমার শখের মাটির চুলায় আজকে আমরা রান্না করতে বসেছি।
প্লাস হচ্ছে অনেক বছর পর হচ্ছে মাটির চুলায় রান্না করা খাবার খাবো, এটা স্বাদই আসলে অন্যরকম থাকে। যাই হোক, এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর সাথে একটু আদা রসুন বাটাও অল্প পরিমাণে হচ্ছে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আর হচ্ছে মশলাটাকে কষানোর জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম পানি, আর সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। যেহেতু আম্মুর জন্য লবণ খাওয়া টোটালি নিষেধ, তারপরে ডক্টর বলেছে জাস্ট হচ্ছে 24 ঘন্টার মধ্যে 4 গ্রাম লবণ সে খেতে পারবে, তাই সে অনুপাতে লবণটা দেওয়া হয়েছে। আর সাথে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচ গুঁড়া। এখন হচ্ছে ভালোভাবে হচ্ছে আমরা এই মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা আসলে যত বেশি কষানো হয় ততই কিন্তু খাবারের স্বাদ বৃদ্ধি পায়। সবজিটা আসলে এক একজনে এক একভাবে রান্না করে, আজকে আমরা এই প্রসেসিংয়ে রান্না করছি আর কি। যাই হোক, মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন হচ্ছে আমরা আলু কুচিগুলো দিয়ে দিব। যেহেতু আলুগুলো হতে একটু সময় নেয়, তাই হচ্ছে সবার প্রথমেই আলুগুলো দিয়ে নিলাম। এখন হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে মিষ্টি কুমড়াগুলো, তারপরে হচ্ছে দিয়ে দিব এখন বেগুন, তারপরে দিয়ে দিব ফুলকপি, পেঁপে, সব একটা একটা করে হচ্ছে দিয়ে দিব। তারপরে সবজিগুলো দেওয়া শেষ হয়ে গেলে ভালো করে হচ্ছে আমি মিশিয়ে নিই। তারপরে হচ্ছে অল্প পরিমাণে হচ্ছে এখানে পানি দিয়ে দিব। সবজিতে আসলে বেশি পানি থাকলে আমাদের কাছে পছন্দ না, তাই অল্প পরিমাণে পানিটা দিয়েছি। তো এটা হচ্ছে যে যার মতো আসলে দিতে পারে, যে যেরকমভাবে হচ্ছে তরি তরকারিতে পানি খেতে পছন্দ করে, মানে ঝোল খেতে পছন্দ করে আর কি, সেই অনুযায়ী পানিটা দেওয়া। অনেকক্ষণ ধরেই যেহেতু আমার পার্টনার কুটাকাটি করছিল, রান্না করছে, তাই ওর পাটা অনেকক্ষণ ধরে বসে থাকার কারণে ধরে আসছিল। তাই ওকে বললাম তুমি খানিকটা রেস্ট নাও, এবার হচ্ছে আমি রান্না করি। বাট রান্না করতে গিয়ে প্রথমেই হচ্ছে চুলা নিভিয়ে ফেলেছিলাম। পরে আর কি করার, ফুটু দিয়ে তারপরে হচ্ছে চুলা আবার জ্বালিয়েছি। মাটির চুলায় রান্না করা বাপরে সেই কষ্ট, বাট নতুন একটা অনুভূতি আর ভালো লাগা তো আছেই। প্রথমবারের মতো নতুন চুলায় নতুনভাবে রান্না করছি, এটা কিন্তু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। নিজেকে মনে হচ্ছে না আমিও হচ্ছে গ্রামের সব কাজ মোটামুটি তাহলে করতে পারবো, একদম অকর্মা ঢেকি না, মোটামুটি কাজের আছি মেয়েটা। সবজিগুলো মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এখন হচ্ছে দিয়ে দিব টমেটোগুলো। টমেটো যেহেতু সিদ্ধ হতে বেশিটা সময় লাগে না, তাই যে কোনো রান্নার মাঝখানেই হচ্ছে টমেটোগুলো মেনলি দেওয়া হয়। টমেটো দেওয়ার পর মোটামুটি 5 মিনিট নেড়ে চেড়ে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেলে এখন হচ্ছে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেগুলোকে। এখন হচ্ছে জাস্ট 1 মিনিটের মধ্যে নেড়ে চেড়ে নিলেই হচ্ছে আমাদের আজকে 5 মিশালি সবজি রান্না করা কিন্তু হয়ে গিয়েছে। কালারটা জাস্ট দেখো কতটা অসাম হয়েছে, দেখেই কিন্তু একদম লোভনীয় লাগছে। আর যেহেতু মাটির চুলায় রান্না করেছি, সেটা মাথায় রেখে একটা মাটির বোলও নিয়ে এসেছি। সবজিগুলো সব মাটির বোলের মধ্যে বেড়ে নিচ্ছিলাম। যেহেতু পাতিলের মধ্যে চারিপাশে কালি লেগে আছে, আর এই কালিযুক্ত পাতিল তো ডাইনিংয়ে একদমই নেওয়া যাবে না, নিলে হচ্ছে আম্মু প্রচুর বকাবকি করবে, তাই কালিযুক্ত পাতিলটা আমি সাইডে রেখে দিলাম। আর এই দেখো হচ্ছে আমার 5 মিশালি সবজি। কি দেখে তোমাদের কাছে লোভ লাগছে কিনা আমাকে জানাও কমেন্টে। আমার কাছে তো যখন ভিডিওটা এডিট করতে বসেছি দেখি কিন্তু আবার খেতে খুব বেশি ইচ্ছেও করছে, আর এতটা লোভনীয় লাগছে কি আর বলবো। যাই হোক, আজ ফাইনালি আমার শখের মাটির চুলায় রান্নাও কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের কাছে আজকের ব্লগটি কেমন লেগেছে? যদি ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।